আফসোস এবং কষ্টের জায়গা সেই শাপলা চত্বরের যে লোহমর্ষক ঘটনা, এই ঘটনার বিচার আজ পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই। এই সরকারের উচিত ছিল বিডিআর হত্যাকাণ্ড, ওই শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং আওয়ামী ফেরাউনের দুঃশাসনকালে যে সকল নারকীয় হত্যাকাণ্ড আওয়ামী লীগ চালিয়েছিল, প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু সমাধান কল্পে বিচারের অগ্রগতি সামনে নিয়ে আসা, বিচার করা। কিন্তু কার্যত পক্ষে তারা সেরকম দৃশ্যমান কিছু দেখাতে পারে নাই। এজন্যই আমাদের কষ্ট। আলেম সমাজের রক্তে রঞ্জিত হলো শাপলা চত্বর, অথচ আলেম সমাজের সেই লোহমর্ষক ঘটনার বিচার আজও আমরা আশার আলো দেখতে পাচ্ছি না। ব্যক্তিকে মাস্টার মাইন্ড বলার কোনো সুযোগ নেই, আমরা শুধুমাত্র অংশগ্রহণকারী। এটা জাস্ট আলেম সমাজের লাইনে বক্তব্যটা দিচ্ছি, এই জন্যই নিয়ে আসলাম। তো যাই হোক, কথা আর বাড়াতে চাই না। আমাদের এখানে আলেম ভাইরা রয়েছেন, তারা বেশ কিছু যৌক্তিক প্রস্তাবনা তাদের কি নোটে দিয়েছেন, তাদের প্রস্তাবনার সাথে আমি শতভাগ একমত, শতভাগ। কিন্তু আফসোস এবং কষ্টের জায়গা সেই শাপলা চত্বরের যে লোহমর্ষক ঘটনা, এই ঘটনার বিচার আজ পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই। এই সরকারের উচিত ছিল বিডিআর হত্যাকাণ্ড, ওই শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং আওয়ামী ফেরাউনের দুঃশাসনকালে যে সকল নারকীয় হত্যাকাণ্ড আওয়ামী লীগ চালিয়েছিল, প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু সমাধান কল্পে বিচারের অগ্রগতি সামনে নিয়ে আসা, বিচার করা। কিন্তু কার্যত পক্ষে তারা সেরকম দৃশ্যমান কিছু দেখাতে পারে নাই। এজন্যই আমাদের কষ্ট। আলেম সমাজের রক্তে রঞ্জিত হলো শাপলা চত্বর, অথচ আলেম সমাজের সেই লোহমর্ষক ঘটনার বিচার আজও আমরা আশার আলো দেখতে পাচ্ছি না। এই ঘটনাগুলোর বিচার আমরা দাবি করছি। একই সাথে আমাদের ভাইয়েরা একটা প্রস্তাব দিয়েছেন, তাদের সাথেও আমি একমত। রাষ্ট্র ধর্ম রক্ষায় এই সরকারকে আইন করতে হবে। রাষ্ট্র ধর্ম বিরোধী কেউ যদি কোনো স্টেটমেন্ট দেয়, বক্তব্য দেয়, তার বিরুদ্ধে কি শাস্তি, সেই আইন আমরা বাংলাদেশে চাই, ঠিক কিনা? রাষ্ট্র ধর্ম বিরোধী কোনো বক্তব্য, কোনো আলোচনা, কোনো কথা বলার কোনো সুযোগ নেই। এটাই সরকারকে আইন করে বাস্তবায়ন করতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ করার জন্য অনেক